এতটা যে কষ্ট সেটা তো কেউ জানতো না এরকম হইব। তারপর আমি চাইলাম যে বুঝছো না বউয়ার গুণ রে তোমার একটা শোক দিবার লাই এই হাই লাগা তো তুমি কি রান্না বান্না বেড়া করে এতটা ভালোবাসা হঠাৎ প্রতিজ্ঞা দাও এই কি গো হালা সুদ বই আমার ঘর আরো রুমার কাম বাড়া দিতে হয়। হ্যাঁ আরো ঘর রুমার কাম বাড়াইতে হয় না এক রুমত ফানি সাতটা আর রুমত বুয়ার বুঝতে না ইন চিন্তা করতে তুমি কেন হয় দেখলে এসে বই আমার ঘর দরজা খোলা আছে তো দরজা না আমার ওগুলো হঠাৎ হয়ে রাখি यहाँ सब दे ले सुन ना हाँ দরজা খোলা আছে তো কসম খাইতে দরজা খোলা আছে লই इधर से बुआई हुआ है वो हॉट तर होइल मत তা আমার সুন্দর করে রান্না গেট টিট দিয়ে হইলো হয়ে আরো তো জানি শুধু গেট দিন না আরো ফুকুন না তো হ্যাঁ কে হদা বড় লোক ভিখারি বড় লোক খুদুম ভিখারি আছে তো টিকে সিস্টেম ফগরে টিয়া যাব বলে আনন্দনগর তো এই ভুলে দেবে अच्छा দেন করে তেজি গেট দিন না হারা জানা না ये गेट है কপিনের মত বিয়া সজলা না কি সজলা হইতেছে না কেউ না পারে ये रे कालो ले ইয়া ডাইরেক্ট পাঁচতলা গেট দিও নি हाँ গেটে ডাইরেক্ট পাঁচতলা বইছো তারপরে একটু বাজারখালি বাজার পর্যন্ত যিনি বাড়তে দিয়ে নিয়ে বগলে এগোছো আয় অনুমতি দিই ভিডিও সাক্ষী আছে ऐसा कैसे ना ठीक है से ঠিক আছে बंदर 100% बंदर 100%। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি অনেক দিন হচ্ছে আপনাদের ব্লগ শেয়ার করতেছি না আজকে প্রায় 5টা রোজা চলে গেছে আজকে 6ষ্ঠ রোজার দিন সেহরি রান্না করতে উঠলাম তো আজকে সেহরিতে অনেক কিছু রান্না করতেছি তো অসুস্থতা আর ব্যস্ততার কারণে আপনাদের ব্লগ শেয়ার করতে পারি না তো আজকে অনেকদিন পর যেহেতু একটা রেসিপি শেয়ার করতেছি অবশ্যই আপনারা একটু দেখবেন আমার রেসিপিটা আমি অনেকদিন হচ্ছে আপনাদের ব্লগ দিচ্ছি না কিন্তু তো আজকে এখানে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আর একটু কাছে এসে দেখান একদম রসালোভাবে রান্না করতেছি এটা মুরগিটা কিন্তু আমাদের বাসারই মুরগি এই যে দেখেন লেগ পিসটা তো একটু লবণ দেখি কেমন হয়েছে হয়েছে কারণ আমার পালন করা মুরগি তো ওইটা বাইরে দিকে নিয়ে নিচ্ছি আমি আজকে রেসিপিতে কি আছে দেখাই আমি আপনাদের এদিকে দেখান আজকে এখানে আমি সব কিছু নিয়ে নিছি আমার ছোট্ট রান্নাঘর দেখতেছেন আমি এদিকে মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি এই যে অল্পটুকু গরুর মাংস বেশি না এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা সরিষা বাটা আর আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা টমেটো ওগুলো কিন্তু ব্লেন্ডার করি নাই এদিকে একটু করে আদা বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু করে গরুর মাংসের মশলা দিচ্ছি যেহেতু গরম মশলা দিছি এজন্য বেশি দিব না অল্প একটু করে দিছি কারণ মাংস তেমন বেশি না এই যে একটু করে ধনিয়ার গুঁড়া দিলাম
এরকম করে 2টা চামচ মরিচের গুঁড়া দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু গরুর মাংস রান্না কালারটা অনেক সুন্দর আসে। দেড় চামচ হলুদ তাও তো বেশি হয়ে যাবে। আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা একসাথে দিয়ে ভালো করে গরুর মাংসগুলো একটু মিক্স করে নিব। এখানে কিন্তু আর কিছু অ্যাড করব না। সব থেকে বড় কথা হচ্ছে একটু লবণ দেওয়া। ঠিক আছে, এভাবে তুলে দেবো গরুর মাংসগুলা চুলার উপর। আমার মাথার উপর? চুলার উপর বসাই দিব। যে আপনার মাথার উপর কেন দিব? তো ওদিকে আমার ক্যামেরাম্যান হয়ে আসছে, কিন্তু আমার জামাই অনেকদিন পর আসছে। তাও পাইতাম না, কারণ আমি রাত করে রান্না করতে গেলাম চুলায়। তো উনি দোকান থেকে আসছে, ক্যামেরাম্যান হিসাবে কাউকে পাচ্ছি না। বলতেছি আমি আমার বন্ধুদেরকে অনেকদিন হচ্ছে ভিডিওটা শেয়ার করতেছি না, তো আজকে একটু শেয়ার করি। যেহেতু রাতের জন্য দেশি মুরগি, গরুর মাংস সাথে ডিম কারি তৈরি করব। আর আমি একটা স্পেশাল রান্না করছি, যেটা আমাদের গ্রামের মানুষরা বেশি পছন্দ করে, সেটা আমি দেখাই না আপনাদের, এদিকে দেখান। এই যে পাঙ্কাশ মাছ, এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ। গ্রামের মানুষের যারা কাটা খাইতে ভয় পায় ওদের জন্য জাতীয় মাছ এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছ ট্রাই করছি। তার বিশেষ করে যেটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী, মানুষরা বেশি খায়, এটা কি বলেন তো? আপনি বলেন, এটা কি? চিনতে পারতেছেন? আপনাদের ভাইয়া কিন্তু চিনতে পারতেছেন এটা কি। কেন? আপনি গ্রামের মানুষ না? বলেন তো এটা কি? এটা কচু। কচু বাঙালি মানুষের প্রিয় খাবার কচু। কচু শাক এগুলা। আজকে কচু শাক রান্না হয় নাই, কিন্তু কালকে রান্না করছিলাম কচু শাক, সবারই পছন্দের, খেয়ে ফেলছে। তো আজকের সেহেরির জন্য অনেক কিছু আছে। কচু আছে, পাঙ্কাশ মাছ আছে, চিংড়ি মাছ বোনা আছে, ডিম কারি আছে, সাথে দেশি মুরগির মাংস আছে। তো আমি একটা নামিয়ে ফেলবো। যে গরুর মাংসগুলো কষে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু মাংসগুলো রান্না করা হয়ে গেছে, দেশি মুরগির মাংসগুলো, যেগুলো আপনাদের শেয়ার করলাম এই মুহূর্তে। এই যে বন্ধুরা এদিকে দেখতেছেন, গরুর মাংসের জন্য কয়েকটা আলু, দেশি আলু, সাথে কয়েকটা কলা নিলাম। একটা কলাকে মানে টুকরো করে নিছি। এগুলো এখন দিয়ে দিচ্ছি। গরুর মাংস কষানো হয়ে গেছে। এদিকে ডিম কারি করার জন্য 4টা ডিম নিয়ে নিছি। আমরা মানুষ। এদিকে আমি গরুর মাংস কষাই নিছি, এগুলা দিয়ে দিছি। রান্না করার সময় প্রচুর খিদা পাই, সাথে খোলা খাচ্ছি। গরুর মাংস আমার থেকে রসালো খাইলে না ভালো লাগে না, জুল
খাইতে ইচ্ছে করে। তার ভীষণ পছন্দ হচ্ছে দেশি আলু দিয়ে কাঁচকলাটা, ক্লাস বন্ধ কর। বুঝছেন? এই জন্য এগুলো একটু কষিয়ে নেব ভালো করে।